আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই হলো আমার বাগানের অবস্থা। দেখেন, আমি আজকে প্রায় 2 থেকে আড়াই মাস হবে, 2 মাস তো হবেই, 2 মাস পরে আসলাম। তো এই যে আমার সবচেয়ে পছন্দের গাছ, এটা হচ্ছে টকফল গাছ। না যত্ন নেওয়ার কারণে এই যে দেখেন কি অবস্থা, এই যে আগাছা হয়ে আসছে। এখানে একটা ধনেপাতার গাছ হয়েছে। ইস, আমার খাকরান গাছটার কি অবস্থা! এই যে আল্লাহই জানে এই শীতের মধ্যে এই অবস্থা। ভালোর মধ্যে ভালো হচ্ছে, এই যে শিম গাছে খুব সুন্দর শিম আসছে। একেবারে যত্ন নিই নেই, একেবারেই কোনো প্রকার মানে সার টার কিছুই দেওয়া হয় নাই, তারপরেও নিরাশ করে নাই। খুব সুন্দর শিম আসছে। আর কোথায় কোথায় যেন এই যে শিম আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে ভালো খবর যে গাছ আমাকে পূর্ণতা দিছে। এটা একদম মনে হয় বীজও লাগায়নি, এমনি এমনি হয়েছে। বীজ ছিল মনে হয় অন্য বীজের সাথে। এই ডাঁটা শাক, কচু শাক, পালং শাক। ইস, নিম গাছটার কি অবস্থা দেখছেন, শীতের মধ্যে পড়ে একদম। যে লেমন গাছ, অ্যাভোকাডো গাছটা অনেক বড় হয়ে গেছে। এটাকে এই যে ভিতরে ভিতরে যে এই দেখছেন পোকায় ধরে গেছে। আসি না, যত্ন নেই না, নিতে পারি নাই। এই যে ধনেপাতা গাছটার কি অবস্থা। আচ্ছা, এই হচ্ছে পুঁই শাক। আজকে এই পুঁই শাকের বীজগুলো নিয়ে যাব। দেখেন কি সুন্দর না, এই যে বীজগুলো কি সুন্দর পড়ছে। যদি আবার হয় তো হবে। এই অ্যাভোকাডো গাছটার এই অবস্থা। তারপর এই যে বেলির একদম জাতা অবস্থা, এবার এত ঠান্ডার মধ্যে অবস্থা করছে। আচ্ছা, এইটা যে কি গাছ জানি না। আচ্ছা, আলু গাছটা একদম মরে গেছে, একদম মরে গেছে আলু গাছটা। এটা কি গাছ কেউ বলতে পারেন? আগাছা নাকি জানি না। তো এই যে আলু গাছটা একেবারে মরে গেছে। ইস, এই পুঁই শাকের এটা নিয়ে নিব। পুঁই শাকের বীজ খাওয়া যায়, খেতে ভালোই লাগে, তবে এটা একদম গোড়া থেকেই তুলে নিব। এই সাজ্জাদ, এটা নাও তো, এই যে এখান থেকে কাটো। হ্যাঁ, আর এই যে এখান থেকে কাটো। এই গোড়াটা পরিষ্কার করে মাটিগুলো শুকায় ফেলে, গোড়া উঠায় ফেলবো। হ্যাঁ, এটা এই যে এখানে নিয়ে ফ্লোর পরিষ্কার আছে নাও। হ্যাঁ, এই যে এতটুকু হচ্ছে। আচ্ছা, এই যে লালটা কাটো, এখানে কাটো। আচ্ছা, পুঁই শাকের বীজ হজম অনেকেই পছন্দ করে খেতে, কিন্তু এটা যাদের হজমের সমস্যা আছে তাদের না খাওয়াই ভালো, কারণ বীজ খুব শক্ত থাকে, হজম প্রক্রিয়াতে আর কি ব্যাঘাত ঘটায়। তো যাদের হজম প্রবলেম আছে বা পিত্তথলির অপারেশন হয়েছে তাদের জন্য এটা না খাওয়াই ভালো। আমি সবসময় খাই না, এখন আমার এখানে গাছ হয়ে গেছে তাই আমি খাবো। আর না তো ওই বাজার থেকে কিনে এনে খাই না, কারণ বয়স হয়ে গেলে একটু খাওয়া দাওয়া বুঝে শুনে খেতে হয়। আর এই যে ননি ফল, আবার ননি ফল আসছে, কিন্তু এই ননি ফলগুলো রাখতে পারবো না, কারণ গাছটা আমি প্রুনিং করে দিব। এই হলো অবস্থা। আর এই হচ্ছে পুঁই শাকের বীজ। এখানে 3টা ঢাল আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। আর এখানে আছে শাক। তো এই যে কি সুন্দর ডাঁটা শাক হয়েছে, ইস মাশাল্লাহ। এগুলা এখান থেকে তুলে নিলেই হবে, এই যে এভাবে। এই যে বাতি হয়ে গেছে, আর একটু আগে তোলা উচিত ছিল। ধরো, হাতে নাও। তো আমি তুলে তারপর দেখাচ্ছি কতটুকু হয়। তো এখানে ওই যে আলু গাছটা ছিল, সেই আলু গাছটাকে করলাম, এখান থেকে কচু গাছটা আলাদা করতেছি। আর দেখতে চাচ্ছি যে ভিতরে আলু আছে কি না। শুকনো আলু আছে। তো এই যে একটা আলু এখানে পড়ে আছে, এটা ঢাল হয়। ওই যে দেখা যাচ্ছে যে একটু আলু হয়েছে। ও মাই গড, আল্লাহ, আমি জীবনও ভাবি নাই যে সত্যি এটার মধ্যে আলু হবে।
আলু হ্যাঁ দেখি যাক আমরা একটা ছোট্ট আলু হয়েছে, মানে আসলে না, দেখছেন যদি বড় হইতো না গাছটা, এই যে একটা গাছ মনে হয়। এই তো মানে গাছের শিকড়টাই তো আলু, এই যে দেখছস? হুম, গাছে হ্যাঁ গাছের গোড়াটা মনে হয়, সরাই দে, আর নাই ওই যে ওইটাই হয়েছে। তো এই হচ্ছে মানে আলুটা, আর এটা গাছের ঢালে যেটা হয় সেটা, ওইটা লাগাইলেও হয়। আর এই হচ্ছে আলু। তো আর এই হচ্ছে আমি শাক শাক তুলে নিলাম, আর ওখানে আছে পুঁইয়ের ডাঁটা। তো আজকের হারভেস্টিং মূলত এইটাই, অনেক লম্বা হয়েছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।